আজকে একদম হঠাৎ করে আমাদের মাঝে একটা প্ল্যান চলে আসে, সেটা হচ্ছে আমরা ঘুরতে যাব কুয়াকাটাতে। বিশেষ করে আজকে ঘুরতে যাওয়ার যে মেইন কারণটা সেটা হচ্ছে আমাদের এক হচ্ছে ওয়েদার খুবই খারাপ ছিল এবং আমাদের বিজনেসটা খুবই স্লো চলতেছিল এবং আমরা খুবই ফ্রি সময় পার করতেছিলাম। তো এর মাঝেই হচ্ছে ভাবলাম যেহেতু ফ্রি সময় পার করতেছি এই সুযোগটায় আমরা হচ্ছে একটু ঘুরে আসি। তো ঘোরার জন্য আসলে কোথায় যাব, যেহেতু আশেপাশে তেমন কোনো ঘোরার সেভাবে কোনো স্পেস নেই। তো ভাবলাম যেহেতু আমরা বরিশালে থাকি, বরিশালের খুব কাছেই হচ্ছে কুয়াকাটা, তো আমরা কুয়াকাটাতেই ঘুরে আসি। তো অবশেষে হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের ডিসিশন ফাইনাল করে সন্ধ্যা 6টার গাড়িতে আমরা চলে গেলাম কুয়াকাটার উদ্দেশ্যে। তো এই যে দেখেন, আমরা যখন গাড়িতে উঠেছি তখন একদম সন্ধ্যা সন্ধ্যা। এটা আমাদের একটা সবচেয়ে বড় একটা ডিসিশন ছিল। আমরা যদি হচ্ছে একটু তাড়াতাড়ি হচ্ছে বের হতাম তাহলে আসলে অনেক প্রকৃতি দেখে দেখে আমরা যেতে পারতাম, খুবই ভালো লাগতো। আর এটা হচ্ছে বরিশালের মধ্যে লেবুখলি ব্রিজ। এইটা হচ্ছে খুবই নামকরা একটা ব্রিজ এবং দেখতে খুবই সুন্দর। দেখেন এই ব্রিজ থেকে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম নীল একটা আকাশ। এরকম নীল আকাশ কিন্তু সচরাচর তেমন একটা দেখা যায় না। আর এই নদীটা কিন্তু ছিল একটা ফেরি। আরও প্রায় 10 বছর আগে আমি হচ্ছে এই নদীটা পার হয়েছিলাম ফেরিতে। তখন আমি হচ্ছে গিয়েছিলাম আমার নানু বাড়ি হচ্ছে পটুয়াখালীতে। তো আমরা আসলে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। তখন আর আমরা তেমন কোনো কিছু করিনি, জাস্ট হোটেলে চেক আউট করে তারপরে হচ্ছে আমরা রাতে ঘুমিয়ে যাই এবং পরের দিন সকালবেলা আমরা হচ্ছে সমুদ্রের কাছে চলে আসি। আমাদের হচ্ছে ইচ্ছা ছিল যে আমরা খুব ভোরে উঠে সূর্য উদয়টা দেখব, কিন্তু আসলে ওয়েদার এত খারাপ ছিল, সকালে এত পরিমাণে বৃষ্টি ছিল, আমরা কোনোভাবে হোটেল থেকে বের হতে পারিনি। এবং একটু পরপরে বৃষ্টি নেমে যাচ্ছিল, 10 মিনিট পরপরেই দেখা যাচ্ছে যে বৃষ্টি নেমে যাচ্ছে। তো এই যে দেখেন কি এক অবস্থা, মানে বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি। আমাদের অবশেষে একটা ছাতা কিনতে হয়েছে বাবুর জন্য, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। একটু পরপরেই হঠাৎ রোদ আবার হঠাৎ বৃষ্টি। তো বাবু খুবই এনজয় করেছে নদীর পাড়ে এসে, সে তো কখনো সমুদ্র দেখেনি, তার লাইফে ফার্স্ট টাইম সমুদ্র দেখা। সে খুবই হ্যাপি এবং সমুদ্র দেখে বলতেছে মাম মাম, মানে হচ্ছে সমুদ্রে অনেক পানি, সে পানি বলতে মাম বোঝে। এবং সে বারবার হচ্ছে মামের কাছে চলে যাবে, সেটা বলতেছে আমাকে যে আমাকে মামের কাছে নিয়ে যাও, এবং সে খুবই এনজয় করেছে। তো তারপরে হচ্ছে আমরা যে একটু বৃষ্টি কমছে তখন আমরা হচ্ছে একটা ভ্যান রিজার্ভ করে আমরা যাব হচ্ছে ঝাউবন। কুয়াকাটা আসলে আসলে ঝাউবন, কাঁকড়ার হচ্ছে লাল কাঁকড়ার বীচ আর হচ্ছে এই যে কুয়াকাটা বীচ, এই তিনটা জায়গায় হচ্ছে দেখার মতো। আর বিশেষ করে সমুদ্র ছাড়া দেখার মতো আর কোনো কিছুই নেই। তো আমরা হচ্ছে ভ্যানে করে হচ্ছে যাচ্ছি ঝাউবনটা দেখতে। ঝাউবন ছিল কুয়াকাটা বীচ থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। ওই যে সামনে যে একটা ঝাউ গাছের বন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত ঝাউবন বলে। এখানে অনেকে ঘুরতে আসে, এই জায়গাটা খুবই নিরিবিলি আর অনেকটাই ভালো লাগে। আমাদের ট্যুরটা একদম নষ্ট করে দিয়েছে হচ্ছে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি ছিল। আর সাথে যেহেতু বাবু ছিল এই কারণে আসলে একটু প্রবলেম হচ্ছিল। বাবুর আবার হচ্ছে টাইফয়েডের প্রবলেম রয়েছে, ওর কিছু না কিছু হলেই একটু ঠান্ডা লাগলেই হচ্ছে অসুস্থ হয়ে যায়, জ্বর চলে আসে। এই কারণে সবসময় বাবুকে অনেক সাবধানে রাখতে হয়। তো এই তো আমরা হচ্ছে প্রায় ঝাউবনের কাছাকাছি চলে এসেছি। আর বৃষ্টির কারণে একদম পুরো সমুদ্রের পাড় একদম ভিজা ছিল। আর একটু পরপর বৃষ্টি নেমে যাচ্ছিল, 10 মিনিট ভালো থাকতেছে, 10 মিনিট পরেই বৃষ্টি নেমে যাচ্ছে। আর এই কুয়াকাটাতে আসলে অবশ্যই আপনারা কিছু জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু অনেক ধরনের প্রতারণা মানুষের সাথে হয়ে থাকে। বিশেষ করে হচ্ছে যখন গাড়ি রিজার্ভ করবেন এখানে প্রতারণা হবে, যখন আপনি ছবি তোলার জন্য ক্যামেরা রিজার্ভ করবেন সেখানে প্রতারণা হবে, মাছ কিনতে যাবেন সেখানে প্রতারণা হবে। মানে এক কথায় আমরা যারা ট্যুরিস্টরা যারা ঘুরতে পছন্দ করি, আমরা যে আসলে কোথাও ঘুরতে গিয়ে একটু কমফোর্ট জোনে থাকবো তা আসলে পসিবল হয় না, কারণ আমাদের বাংলাদেশি মানুষগুলো এতটাই হচ্ছে অমানবিক। তারা আসলে ট্যুরিস্টদেরকে মানে এমনভাবে হচ্ছে ব্ল্যাকমেল করে বা এমনভাবে প্রতারণা করে মানুষের আসলে ঘোরার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। তো এই তো আমরা ঝাউবনে আসছি, ঝাউবনে আসার পরে দেখেন আবারও বৃষ্টি নেমে যাচ্ছে। আমি যে এখানে 5 মিনিট দাঁড়াবো সেই উপায় নেই, পুরা বৃষ্টিতে একদম শরীর ভিজে যাচ্ছে। তো এখানে জাস্ট 2 মিনিট দাঁড়িয়ে একটু ভিডিও করে তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক চলে যাই। তো এখানে আসার পর থেকেই হচ্ছে আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছিলাম। যেমন ধরেন অনেকে এসে বলতেছে আপু ছবি তোলেন, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ছবি তুলবো, তো পার পিস হচ্ছে 5 টাকা করে। আমি বললাম আমাকে জাস্ট 20টা ছবি তুলে দিবেন, যেহেতু আমরা হচ্ছে যে কজন গেছি সবাই মিলে 3টা 4টা করে মোট 20টা ছবি তুলে দিবেন। তো সে বলতেছে ওকে আপু সমস্যা নেই, 20টা ছবি তুলে দিব, আপনার যে কটা ভালো লাগবে আপনি সে কটাই রাখবেন, এরকম বলে সে আমার প্রায় ছবি তোলে 500-র উপরে।
তো এরপরে হচ্ছে 500-র উপরে ছবি তোলার পরে যখন ছবিগুলো নেওয়ার জন্য আমরা কম্পিউটারের দোকানে যাই, তখন গিয়ে দেখি সে 500 ছবি অলরেডি তুলে ফেলেছে। তো আমি বললাম এত ছবি দিয়ে আমি কী করবো, মানে একই ছবি তারা হচ্ছে 8 থেকে 10 বার পর্যন্ত তোলে, বিভিন্ন ফ্রেমে বিভিন্ন অ্যাঙ্গেলে। তো যাই হোক, তারপরে হচ্ছে তার সাথে অনেক বার্গেটিং করে আমি 100 ছবি নিই। 100 ছবির বিল ছিল 500 টাকা, এবং 100 ছবি বাসায় এসে চেক করে দেখি যে একটা ছবি মিনিমাম 8 থেকে 10 বার করে তোলা বিভিন্ন অ্যাঙ্গেলে। তো যাই হোক, এভাবে হচ্ছে তারা প্রতারণা করে। কখনোই যে কোনো জায়গায় ট্যুরিস্টে যখনই যাবেন, বিশেষ করে বাংলাদেশে, এই জিনিসগুলো মাথায় রাখবেন, এরা কিন্তু এইভাবে হচ্ছে আপনার সাথে প্রতারণা করবে। তো তারপরে হচ্ছে আমরা একটা বাইক রিজার্ভ করি, এখানেও প্রতারণা ছিল। বাইকে হচ্ছে কিলোমিটার হচ্ছে 30 টাকা করে, কিন্তু যখন আমরা হচ্ছে বাইকটা নিয়ে ঘোরার জন্য রওনা হই, তখনই হচ্ছে 1 কিলোমিটার যাওয়ার পরে ওদের যে কিলোমিটারের মিটারটা, সেই মিটারটা হচ্ছে নাই হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমরা চেক করতে যাই, মানে ঘোরার শেষে, তখন গিয়ে দেখি যে 2 কিলোমিটার পথ যাইতে না যেতেই 5 কিলোমিটার অলরেডি হয়ে গিয়েছে। তো এখানেও হচ্ছে ওদের একটা প্রতারণা, আপনি দেখে আসবেন হচ্ছে একটা, কিন্তু মাঝপথে এসে আপনার কিলোমিটার উধাও হয়ে যাবে। পরে ওরা কীভাবে যেন আবার ওইটাকে নিয়ে আসে এবং সেখানে কিলোমিটার অনেক বেশি দেখায়। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো এখানে এসে আমরা কয়েকটা দিক থেকে প্রতারিত হয়েছি। তো এরকমই হয় বাংলাদেশে, আমরা যারা আসলে ঘুরতে পছন্দ করি তারা আমরা বিভিন্নভাবে আসলে প্রতারিত হয়ে থাকি। এরপরে চলে আসলাম মাছ কেনার জন্য। দেখেন, সমুদ্রের পাড়ে মাছের দাম কিন্তু অনেক কম হওয়ার কথা, কিন্তু এখানে মাছের দাম মানে নর্মাল যে আমাদের হচ্ছে মাছের দাম থাকে তার চাইতেও 3 গুণ। আমরা একটা টোনা ফিশ নিয়েছিলাম বারবিকিউ করার জন্য, একটা ফিশের দামই ছিল মাত্র 500 টাকা। মানে একটা সিঙ্গেল মাছ যদি 500 টাকা হয়, তাহলে বোঝেন মানে কি বলবো, 1 কেজি হবে না মাছটা। এবং তার সাথে আমরা হচ্ছে নিয়েছিলাম কাঁকড়াটা আমি হচ্ছে অনেক আগে খেয়েছিলাম। তো ভাবলাম হচ্ছে যেহেতু কুয়াকাটা এসেছি, একটু কাঁকড়াও খেয়ে দেখি। তো এই তো আমরা হচ্ছে নদীর পাড়ে বসে বসে কাঁকড়া খেলাম এবং হচ্ছে মাছের বারবিকিউ খেলাম। প্রাইস অনেক হাই ছিল, আর বিশেষ করে শুধু ভালো লাগার যেটা ছিল সেটা হচ্ছে সমুদ্রের পাড়, আর ঢেউগুলো এসে এসে এত সুন্দরভাবে পা ভিজিয়ে দিচ্ছিল, আর ঢেউয়ের স্রোত এত বেশি ছিল, আর এত সুন্দর ছিল সমুদ্রের দৃশ্যটা, যেটা আসলে কখনোই ভোলার না। তো কুয়াকাটাতে যারা আসতে চাচ্ছেন তারা কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। পাশাপাশি এখানে রাস্তা কিন্তু অনেক ভাঙা, এক কথায় আপনাকে লাইফ রিস্ক নিয়ে আসতে হবে। ঢাকা থেকে যদি আসেন তাহলে অবশ্যই একটু সাবধানে আসবেন। বাচ্চা কাচ্চা নিয়ে আমি বলবো না আসাই ভালো, কারণ প্রায় 1 ঘন্টার পথ, খুবই ভয়ানক, খুবই ভয়ানক। লাইফ রিস্ক নিয়ে আপনাকে আসতে হবে। তো এই ছিল আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং নেক্সটে কিন্তু কুয়াকাটার আরও একটি ব্লগ আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেল আপলোড করা হবে, অবশ্যই সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে।